দুনিয়ায় তো টাকা চলে, টাকা। আরে দুনিয়াতে বাংলাদেশে টাকা চলে শুধু। আপনি আমেরিকায় যান, ডলার। কথা কন না কেন? কথা বলেন। আরে ভাই, বাংলা বুঝেন না আপনারা? আমেরিকা থেকে লন্ডনে যান, পাউন্ড চলে, পাউন্ড। কথা বোঝে না? বাংলাদেশে যদি এই টাকা চলে, আরেক দেশে গেলে ডলার, আরেক দেশে গেলে পাউন্ড, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে এতগুলো হক নষ্ট করেছেন, সে হকগুলো কিভাবে আদায় করবেন? ওই সময় হকগুলো আদায় করার কোনো পন্থা থাকবে না, একটি পন্থা ছাড়া, সেটা হলো নেক আমল। যেই ব্যক্তি পাওনাদার, হকদার আছে, জান্নাতের ফয়সালা হয়ে যাবে, কিন্তু পেছন থেকে ডাকতে বলবে আল্লাহ, ওর দলবল ছিল, জনবল ছিল, এই গণবল ছিল, যার কারণে আমার হক নষ্ট করছে। দুনিয়ায় আমি সঠিক বিচার পাই নাই, আমার মামু খালু না থাকার কারণে। ওগো রব, আপনি একটু সঠিক বিচার করে দেন। আল্লাহ বিচার করবেন, কিন্তু কি দিয়ে বিচার করবেন? আল্লাহ ডাক দিয়ে বলবেন, এখানে তো কোনো টাকা পয়সা লেনদেন হয় না। এবার যার জিম্মায় অনেকগুলো হক আছে, ওই হক ওয়ালা ব্যক্তিকে, যারা পাওনাদার ছিল, তাদেরকে সে আমল দিতে থাকবে, নেক আমল দিতে থাকবে। নেক আমল দিতে দিতে যখন নেক আমল যখন শেষ হয়ে যাবে, এক পর্যায়ে আর কোনো নেক আমল নাই, আরো পাওনাদার আছে, পাওনাদারগুলো লাইন ধরে দাঁড়িয়ে আছে। এবার পাওনাদাররা বলবে আল্লাহ, ওর নেক নাই তো কি হয়েছে? আমার কাছে যেই জিনিসটা আছে ওই জিনিসটা এখন তাকে দিব। কয় কি জিনিস? এবার বলবে, ও তো দুনিয়ার মধ্যে আমার হক নষ্ট করছে, নেক নিব, নেকও তো এখন তার কাছে নাই, তাহলে আমার গুনাহগুলো ওর জিম্মায় দিয়ে দেন। এই আমার গুনাহগুলো ওর জিম্মায় দিয়ে দিয়ে আমি নিরাপদ হতে চাই। আর এইভাবে গুনাহগুলো যখন নেক শেষ হওয়ার পর গুনাহগুলো যখন তাকে হস্তান্তর করবে, এভাবে ওই ব্যক্তিটা এক পর্যায়ে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে।